এই মুহূর্তে রয়েছে ভবানীপুরের হরিশ পার্কে হরিশ পার্ক ব্যায়াম সমিতি ক্লাবে। হ্যাঁ, স্বাধীনতারও আগের বহু পুরনো এই ক্লাব, কিন্তু বিগত কয়েক বছর ধরে তৃণমূল জামানায় এই ক্লাব এক প্রকার বলা যেতে পারে ক্লাবের পরিবর্তে পার্টি অফিসে পরিণত হয়েছিল। পশ্চিমবঙ্গে পালাবদল ঘটেছে, নতুন সরকার এসেছে, তাই স্থানীয় বাসিন্দা থেকে সদস্যরা সকলে কিন্তু মনে মনে আবার অভয় পেয়েছে এবং ভয়হীনভাবে আবার ধীরে ধীরে এই ক্লাবে আসতে শুরু করেছেন এবং তারা চাইছেন যে তৃণমূলের পার্টি অফিস থেকে এই ক্লাবকে পুরনো সেই ক্লাবে ফিরিয়ে আনতে, যেখানে নির্ভয় সমস্ত রং দল মত নির্বিশেষে সকল সদস্য এখানে আসতে পারবেন। এখানে যে সমস্ত অ্যাক্টিভিটিস হয়, খেলাধুলো থেকে জিম, পুজো থেকে মেলা, সেগুলো অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু বিগত কিছু বছর তারা পারছিলেন না, মনের মধ্যে ভয় ছিল, আতঙ্ক ছিল। কিন্তু পালাবদলের পর সেই ভয় বা আতঙ্ক কিছুটা হলেও কেটেছে। আমি দেখতে পাচ্ছি যে সদস্যরা এখানে রয়েছেন এবং সদস্যরা কিন্তু একে একে নির্ভয়ে আবার আগের মতো ক্লাবে আসতে পেরেছেন। আচ্ছা, এই পশ্চিমবঙ্গে তো পালাবদল হয়েছে, আপনাদের এই ক্লাবে আমরা জানি যে একটা অরাজকতা চলছিল, আপনারা কি এখন নির্ভয় সবাই মিলে ক্লাবে ঢুকতে পারছেন বা এসেছেন? আমি অনেক সদস্যকেই দেখতে পাচ্ছি। কি বলবেন এবং এতদিন ধরে কি চলছিল, কি কারণে আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা, ক্লাব সদস্য বা দীর্ঘদিন ধরে যারা আপনারা এই ক্লাবের সঙ্গে যুক্ত, ক্লাবে সেইভাবে আসতে পারছিলেন না বা সেইভাবে অ্যাক্টিভলি আপনারা কোনো কাজে অংশগ্রহণ করতে পারছিলেন না? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের অ্যাকচুয়ালি এখানে ক্লাবে যারা এই দেখছেন আজকে কাজের দিনের মধ্যে অনেক লোক আমাদের আজকে আসেনি। কিছু লোক ভয়তে এখনও আছে, তারা ট্রমা থেকে বেরোতে পারেনি। সারাউন্ডিং লোকের এখানে আশীর্বাদ আছে যে তোরা ক্লাবে আবার ফিরে এসেছিস, ক্লাবটাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছিস। এটা দীর্ঘদিন ধরে আমরা একটা মেন্টাল প্রেশার বলুন, ফিজিক্যাল প্রেশার বলুন, মাসেল পাওয়ার বলুন, সবের ভয়তে আমরা ক্লাবে আসতে পারতাম না। কারণ এটা দীর্ঘ কোভিডের পর থেকে ক্লাবটাকে দখল করে নেওয়া হয় রীতিমতো। মানে বলতে গেলে ক্লাবটা পরিচালনা হয় অন্য হাতেতে চলে যায়। যারা ক্লাবের বংশ পরম্পরা বলুন, ক্লাবের মানে ক্লাব জন্মলগ্ন থেকে যেরকম ক্লাবের মেম্বার একটা আইনতভাবে মিটিং ডেকে হয়, সেইভাবে হয়নি। এটা ধরুন ক্লাবে যারা ওয়ার্কিং প্রেসিডেন্ট, এখন যারা এই কমিটিতে হয়েছে লাস্ট 2022-এর পরে, তাই উনি আগেও ছিলেন, এইসব জেল খাটা আসামি, কেউ জেল 1-1.5 মাস জেল খেটেছে প্রেসিডেন্সি জেলে, তাদেরকে দিয়ে পরিচালনা করা হয়েছে। তারপরে ক্লাবে ধরুন এই যারা পুজো করছে, তারা মানুষ, আমরা কি চাই, একটা পুজো হয় ঠাকুরের কাছে 108 পদ্ম ফুল দেবো, সেখানে 27টা পদ্ম ফুল দিয়ে এরা পুজো করে। জিম বন্ধ করেছে, অ্যাক্টিভিটি টেবিল টেনিস, বেঙ্গল লেভেলে টেবিল টেনিস টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে, সেটাকে বন্ধ করে দিয়েছে। ওনার পার্সোনাল ছেলে এখানে যে আছে, আমি বলবো আপনি খবর নিলে দেখতে পাবেন, 73 নম্বর ওয়ার্ড এটা, ওনার ছেলের এখানে প্র্যাকটিস করার জন্য ওনার মাঠ হয়েছে, ব্যাডমিন্টন টুর্নামেন্ট করার জন্য নিজে রাত্রেবেলা প্র্যাকটিস করবে, কিন্তু ছেলেদের ক্লাব ছেলেরা ব্যাডমিন্টন খেলার জন্য ক্লাবটা বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যাডমিন্টন লেভেল টুর্নামেন্ট বন্ধ। তারপরে যারা রেজিস্ট্রেশন, আমাদের 53 বছরের রেজিস্ট্রেশন ফেল ছিল, সেই সময় কোভিডের ইয়ারে আমাদের আমফান হয়, ক্লাবের ক্ষতি হয়, আমরা ক্লাবের পুজো কমিটি থেকে টাকা নিয়ে, তারপরে 2টো কোভিড ইয়ার্স ছিল, সেখানে পুজো করা খুব টাফ ছিল, ইকোনমিক্যালি আমরা মানে উইক ছিলাম। আমরা একটা জায়গা থেকে ঘুরে দাঁড়াচ্ছিলাম যে আজকাল তো ক্লাব করার মতো ইয়াং ছেলেরা নেই, এলাকায় পুজো করে না, সরস্বতী পুজো করে না, পাড়ায় করে না, সেইখানে দাঁড়িয়ে একটা ম্যানেজমেন্ট, এত ছেলেকে নিয়ে সবাইকে নিয়ে একটা ক্লাব করব, পুজো করব, সেই জায়গাটা ওনারা ব্রেক করেছেন। তো এবারে পুজো করতে গিয়ে দেখি যে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট প্রবলেম, তো আমরা তখন ছেড়ে দেওয়া হতো, একদম রীতিমতো ছেড়ে দেওয়া হতো। আচ্ছা, এইখানে তো আমরা জানি যে আপনাদের কাউন্সিলর রয়েছেন কাজুরি বন্দ্যোপাধ্যায় এবং এই ক্লাবের আমরা জানি যে হত্যাকর্তা কার্তিক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা, তারাও কি এক প্রকার দখল করে নিয়েছিলেন? তাদের কাছ থেকে কোনো সাহায্য পাননি? না, সাহায্য পাইনি। ওনারা সরাসরি তো ওনারা নিজেরা করবেন না, কিন্তু ওনারা ওনাদের সব আশ্রিত লোক, পোষা গুন্ডা হোক বা ওনাদের লোক হোক, যারা সব এখানে কেউ কেবিলের বিজনেস করে, যারা ক্লাবের, আপনি ইতিহাস, আমাদের কাছে সমস্ত ডেটা আছে, তারা হয়তো আগেও আপনি 10 বছর আগে, 5 বছর আগে, 6 বছর আগে তাদের কোনো ডকুমেন্টস দেখতে পাবেন না ক্লাবের সঙ্গে। তো তারা সব এসে এইসব করেছে, তারা এসে দখল করেছে। ক্লাবের লোক কেউ মিটিংয়ে কোনো প্রতিবাদ করতে পারেনি, ভয়তে করতে পারেনি। কেন করতে পারেনি সেটা আপনি ভাবুন। এটা 73 নম্বর ওয়ার্ড, এখানে আমরা থাকি, আমাদের জীবনের ভয় আছে। এখনও অনেকে সিনিয়ররা আসতে পারেনি, বাড়ি থেকে বেরোতে পারেনি, সাহস করে আসবে বলে আসতে পারেনি, সেসব অনেক কারণ আছে। আমাদের ক্লাব সেন্টিমেন্ট, আমরা ভালোবাসি। এখানে অনেক ছেলে, আমরা একটা গ্রুপ, তাদেরকে একটা রূপ দিই ক্লাবের একটা অ্যাক্টিভিটির মাধ্যমে, পুজোর মাধ্যমে হোক, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্যারাম, বিভিন্ন রকম স্পোর্টসের মাধ্যমে এখানে আমরা রূপ দিই, ভালো ডেভেলপ করার চেষ্টা করি। তো সেইগুলো তো এরা করতেই যায়নি, আটকে দিয়েছে। তারপরে হচ্ছে আমফানের সময় যে আমাদের ক্লাবে ক্ষতি হয়েছিল, আমরা কি করেছি, 53 ইয়ার্সের রেজিস্ট্রেশন আমাদের ফেল ছিল, সেই রেজিস্ট্রেশন ওনারা জানে যে এরা ফুলফিল করবে, টাকা দিয়ে জমা করে আবার এটা ক্লাবটাকে একটা বডি তৈরি করবে, তার প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট, সেক্রেটারি, যেরকম হয় স্টেপ বাই স্টেপ,
সেটা ওনারা ওই সময় পুরো ঢুকে যায় ক্লাবে 2022-এর পরে, কোভিডের পরে, 21-এর পরে, 20-21 কোভিড, তারপরে 22-এ। তো তারপরে আমরা আর রীতিমতো 5 বছর আমরা 4-5 বছর বাইরেই কাটিয়েছি, আমরা কেউ ঢুকিনি। তো ক্লাবের যারা ভালোবাসা সেন্টিমেন্ট, তো তারা আবার ব্যাক করেছে। সারাউন্ডিং হরিশপাক ব্যায়াম সমিতি, যারা হরিশপাকের পাশে যারা সারাউন্ডিং থাকে, তারা আমাদেরকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট করেছেন। তারা হয়তো আসতে পারে না সাহস নিয়ে, কিন্তু তারা আমাদের সাহস দিয়েছেন। আমরা চাই যে আমরা ক্লাবটা ক্লাব করার মতো করেই ক্লাব করবো, ক্লাবকে আগের অবস্থা ফিরিয়ে আনবেন। অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, সিনিয়র মানুষরা রয়েছেন। আচ্ছা, আপনারা কি কোনো এই পালা বদলের পর কি কোনো বিজেপি সমর্থক বা নির্দিষ্ট দলভুক্ত বা কি কারণে আপনারা ব্রাত্য হয়েছিলেন? এই বা পালা বদলের পর আবার কতটা সাহস পেয়ে আপনারা এখানে প্রবেশ করতে পারলেন, বা এখন আপনারা কি চাইছেন? আমাদের ক্লাব কোনো কালেই কোনো রাজনৈতিক দলের পরিচালনায় ছিল না। আমরা চাই আগামীকালও যেন না থাকে। পাড়া প্রতিবেশী, পাড়ার ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাবে আসুক, নিশ্চিন্তে আসুক, নির্ভয়ে আসুক, ক্লাব চালাক। আমাদের সিপিএম আমলেও আমাদের সেক্রেটারি ছিলেন তপন চক্রবর্তী, উনি রাইটার্স বিল্ডিংয়ের ইউনিয়ন লিডার ছিলেন। ও কোনোদিন এখানে সিপিএমকেও ঢোকায়নি। তখনও অনিল মুখার্জি ছিলেন কংগ্রেসের, উনি এসে আমাদের ক্লাবের সব অনুষ্ঠানে দেখাশুনো করতেন, আসতেন। কিন্তু কোনো রাজনৈতিক দল আমাদের ক্লাব কোনোদিন চালায়নি, সেটাই আমরা চাই না। আমরা পাড়া প্রতিবেশী নিয়ে, পুরনো লোক নিয়ে, নতুন জুনিয়রদের নিয়ে আমরা ক্লাব চালাতে চাই। আমিও এই ক্লাবে হাঁটতে শিখেছি তবে থেকে এই ক্লাবে। এবার আপনারা এই নতুন যে পালা বদল হয়েছে পশ্চিমবঙ্গে, কি চাইছেন এই ক্লাবের সদস্য হিসেবে? আমরা ক্লাবে কোনো রাজনৈতিক পাল্লা চাইছি না। আমরা চাইছি পাড়া প্রতিবেশী জনগণ সবাইকেই আমাদের আমন্ত্রণ, কিন্তু প্রকৃতভাবে যাতে ক্লাব চলেছে, আমরা জন্ম থেকে যেরমভাবে অভ্যস্ত সেরমভাবেই চালাতে চাই। কোনো রাজনৈতিক নেতা বা কোনো রাজনীতির পতাকার তলে ক্লাব চালাতে চাই না। আমাদের পতাকা হচ্ছে শক্তি, প্রীতি, প্রগতি হরিশপাক ব্যায়াম সমিতি। এই 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 সিম্বলের নিচে আমরা ক্লাব করতে চাই। আর ফ্রেডরিক ম্যানুক, ইনি ছিলেন হরিশপার্কের প্রবাদ পুরুষ বলতে পারেন। ইনি সারাটা জীবন এখানে দিয়ে গেছেন। একটা হারমোনিয়ান লোক, 1917 সালে জন্মেছেন, 95-এ মারা গেছেন। সারাটা জীবন ক্লাবকে দিয়ে গেছেন। আমরা এনার কাছে হাঁটতে শিখেছি, খেলতে শিখেছি। এনার হাত ধরে বড় বড় ক্লাবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহাবাগান বহু প্লেয়ার জন্মেছে, এখান থেকে গেছে হরিশপাক ব্যায়াম সমিতিতে। একদম। অর্থাৎ এখানে যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু চাইছেন যে হরিশপাক ব্যায়াম সমিতি একটা পাড়ার ক্লাব হিসেবেই থাকুন, কোনো রাজনৈতিক ছত্রছায়ায় নয়। এবং তারা কিন্তু এই পালা বদলের পর একে একে আসতে শুরু করছে, ক্লাব ঘর খুলেছে এবং তারা চাইছেন পুরনো অ্যাক্টিভিটিস ফিরে আসুক এবং তারা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় না থেকে ক্লাবকে ঠিক আগের মতোই, আগের যে ব্যবস্থাপনা ছিল বা আগে যে সদস্যরা ছিল, আগে যেভাবে পুজো হতো, যেভাবে এখানে নানা ধরনের উৎসব মেলা হতো, সেই পুরনো অবস্থায় তারা ফিরিয়ে আনতে চাইছেন। আমরা কিন্তু এই ক্লাবের বর্তমান যিনি যুগ্ম সম্পাদক রয়েছেন তাপস কুমার দাস, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, আর তার কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি। তিনি বলেছেন যে আমি যুগ্ম সম্পাদক সবে আরও অনেক মেম্বাররা রয়েছে, তাদের সঙ্গে আমি আলোচনা করে কথা বলবো। তিনি আমাদের ক্যামেরার সামনে আসতে রাজি হননি। কোনো দখলও ক্লাব ছিল না, ক্লাব ছিল আর নয় তাহলে 3 বছর ধরে পুজো হলো কি করে, ক্লাবের নামে ব্যাংক অ্যাকাউন্ট চললো কি করে? আমি তো একা সেক্রেটারি না ওখানে, ঠিক আছে, আর অন্য লোক আছে, তাদের সাথে একসাথে কথা বলে আপনাকে উত্তর দিতে হবে না। এবং আমরা এখানকার যে স্থানীয় কাউন্সিলর তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কাজরি বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু আমাদের ফোন ধরেননি। এবং অন্যান্য যারা এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তৃণমূলের নেতারা, তারা কিন্তু কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়নি। তাই এখানকার সদস্যরা এই মুহূর্তে চাইছে যে কোনো রকম রাজনৈতিক ছত্রছায়ার তলায় না থেকে ক্লাবকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে, এবং ক্লাবের দ্বার অবারিত থাকবে এবং স্থানীয় বাসিন্দা থেকে সদস্যরা সকলেই যাতে এই ক্লাবে ঢোকার সুযোগ সুবিধা পান। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।